ছাত্র জনতার আন্দোলনের বিজয় যখন দ্বারপ্রান্তে তখনই উত্তরায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। সেই সময় চেষ্টা করেও চিকিৎসা নিতে পারেন নাই। পরে পঙ্গু হাসপাতালে ভর্তি হলেও কেটে ফেলতে হয় আতিকের ডান হাত। তবুও দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, তাতেই খুশি আতিক। আনোয়ার হোসেনের রিপোর্টে বিস্তারিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ডান হাত হারিয়েছেন আতিকুল ইসলাম। সেই সময়কার দুঃসহ স্মৃতি এখনও তাকে তাড়িয়ে বেড়ায়। আমি এক পাশে দাঁড়িয়েছিলাম, আমার সাথে অনেক ছাত্র ভাইরা ছিল, আরেক পাশে আপনার এই পাশে আরেকজন ভাই দাঁড়িয়েছিল। তো হুট করে একটা গুলি এসে ওর পায়ে লাগার পরও মাটিতে লুটিয়ে পড়ে। তারপর আমি দৌড়ে আসতেছিলাম যে ওকে হেল্প করবো বা ওকে দৌড়ে রিক্সা উঠিয়ে দিব মেডিকেলের উদ্দেশ্যে। ঠিক এক পর্যায়ে ওরা কাছে যাওয়ার আগেই আমাকে গুলি করে দেয়। আর গুলিটা আপনার লাগে আমার ডানাতে, AK-47 গুলিটা। দেশের জন্য আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ডান হাত হারানোতে দুঃখ নেই আতিকের পরিবারের। তবে ছেলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা আছে তাদের মাঝে। আমার ছেলে যখন দেশের জন্য লড়ছে, আমার নিজের স্বার্থকের জন্য না, ফ্যামিলির জন্য না, বা ওর নিজের স্বার্থকের জন্য না, দেশের জন্য, দেশ ভালো রাখার জন্য, দেশ সুস্থ রাখার জন্য। একটা সময় প্রতিজ্ঞা করে মাঠে নামছিলাম এটাই যে হয়তো মরবো নয়তো বিজয় নিয়ে ঘরে ফিরবো। তো সেই ক্ষেত্রে যত মারা যায়নি, বাট একটা অঙ্গ চলে গেছে, হয়তো বা জীবনটা চলা কষ্ট হয়ে যাবে পরবর্তী জীবন, কিন্তু সেই কষ্টটা মনে না রাখাটাই উত্তম আমি মনে করি। তার কারণ হচ্ছে এটাই যে আমরা যে প্রতিজ্ঞা করে মাঠে নামছিলাম যে বিজয় আনাটা হচ্ছে উত্তম, তো সেই ক্ষেত্রে আমরা বিজয়টা আনতে পারছি। এই কারণে হয়তো আমার এই কষ্টটা আমি এখনো ভুলে থাকতে পারতেছি, বা ইনশাল্লাহ পরবর্তী সময় ভুলে থাকার ট্রাই করব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।